পত্রিকায় দেখি ডাকসু নির্বাচনের কথা, পত্রিকায় দেখি স্থানীয় নির্বাচনের কথা। স্পষ্ট করে বলতে চাই, সবার আগে সংসদ নির্বাচন দিতে হবে। কাজেই আগে সংসদ নির্বাচন, এরপরে অন্য নির্বাচন। এর ভেতরে কোনো ষড়যন্ত্র হলে আবার রাজপথে নামবো। বিএনপি রাজপথকে ভয় পায় না। আন্দোলন সংগ্রামের দল বিএনপি, প্রয়োজনে আবার রাস্তায় নামবো জনগণের ভোটের জন্যে। জনগণের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। স্বাধীনতার পর এক ব্যক্তি এবং এক পরিবার স্বাধীনতার সকল কৃতিত্বকে নিজেদের বলে জাহির করেছে, যেটা জনগণ মেনে নেয়নি। ঠিক তেমনি এখনো আমরা দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী এই 17 বছরের আন্দোলন সংগ্রামকে জনগণের কাছে ভুলিয়ে দিয়ে শুধু কয়েক দিনের আন্দোলনকে সামনে টেনে এই দীর্ঘ আন্দোলনের ফসল এই গণঅভ্যুত্থানকে তাদের নিজেদের কৃতিত্বে নেবার চেষ্টা করছে। আমরা যদি বলি যে এই 17 বছর এবং এই 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামে বিএনপির ভূমিকার সামনে দাঁড়াবার ক্ষমতা কারণ নেই, তাহলে তারা লজ্জায় পড়ে যাবেন। কিন্তু আমরা বলি না, কারণ আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশের সকলকে নিয়ে, ছাত্র জনতা, কৃষক, শ্রমিকের যে অবদান। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। জুলাই আগস্টের এই আন্দোলনে কত শ্রমিক মারা গেছে, কত ছাত্র মারা গেছে। ছাত্র দলেরই তো 422 জন শাহাদাত বরণ করেছে। এভাবে এই আন্দোলনে কৃতিত্ব আমরা বিএনপি একা নিতে চাই না, সারা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা। কিন্তু কেউ যদি এককভাবে এর কৃতিত্ব নিতে চান, তাহলে সেটা আগের সেই দৃষ্টান্তকেই মনে করিয়ে দেবে, এটা তাদের মনে রাখা উচিত। তাই আপনাদের বলতে চাই, সরকারের ভেতরে এবং সরকারের বাইরে ঘাপটি মারা একটি মহল চিন্তা করছে যে জনগণের আদালতে যদি আমরা যাই, জনগণের রায়ের জন্যে আমরা তো ভোট পাবো না, সেই ভয়ে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে। নির্বাচন যত দেরি হয় ততই তারা নিজেদের মঙ্গল মনে করছে। তারা মনে করছে যে আমরা ক্ষমতার অনেক স্বাদ পেয়ে গেছি, নির্বাচনের প্রয়োজন নেই। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের ক্ষমতায়নের জন্যে, জনগণের ভোটের অধিকারের জন্য 17 বছর আন্দোলন করেছি বিএনপি এবং বিএনপির নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলগুলো। রক্ত দিয়েছি, আমাদের অসংখ্য নেতাকর্মী 722 জন গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মী খুন হয়ে গেছে, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা মামলায় পর্যুদস্ত ছিলাম, রাজপথ ছাড়িনি। কারণ জনগণের অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না, এটা ছিল দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের শপথ। আজকেও বলতে চাই, যারা দুরভিসন্ধি করছেন, যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছেন, সংসদ নির্বাচন বাদ দিয়ে, জনগণের আশা আকাঙ্ক্ষার সংসদ নির্বাচন বাদ দিয়ে যারা কলেজের, ইউনিভার্সিটির বা স্থানীয় নির্বাচনের চিন্তা করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলবার চেষ্টা করছেন, তারা সঠিক পথে আসুন। আন্দোলন সংগ্রামের দল বিএনপি, প্রয়োজনে আবার রাস্তায় নামবো জনগণের ভোটের জন্যে। জনগণের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে বাংলাদেশে বারবার বিএনপি। এবারও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ভূমিকা পালন করবার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ। পত্রিকায় দেখি ডাকসু নির্বাচনের কথা, পত্রিকায় দেখি স্থানীয় নির্বাচনের কথা। স্পষ্ট করে বলতে চাই, সবার আগে সংসদ নির্বাচন দিতে হবে। মানুষ মুখিয়ে আছে, বাংলাদেশের মানুষ 14তে ভোট দিতে পারে নাই, 18তে ভোট দিতে পারে নাই,
24-এ ভোট দিতে পারে নাই, মানুষ মুখিয়ে আছে সংসদ তাদের নির্বাচিত সরকারের জন্যে, তারা একটা নির্বাচিত সংসদ গঠন করবে সেই জন্যে। কাজেই আগে সংসদ নির্বাচন, এরপরে অন্য নির্বাচন। এর ভেতরে কোনো ষড়যন্ত্র হলে আবার রাজপথে নামবো। বিএনপি রাজপথকে ভয় পায় না। রাজপথে বিএনপি যত রক্ত দিয়েছে, বিএনপির রক্তে রাজপথ যত রঞ্জিত হয়েছে স্বাধীনতার পরে, অত রাজপথ অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর রক্তে রঞ্জিত হয়নি।